নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় একটি ছুটির দিন অথবা একটি ছুটির দিনের অভিজ্ঞতা। যে কোনো একটি শিরোনামেই রচনাটি লেখা যেতে পারে। আসুন শুরু করা যাক। ভূমিকা। বিরাম কাজের অঙ্গ, একসাথে গাঁথা। নয়নের অংশ যেন নয়নের পাতা। ছুটি, বিশ্রাম বা অবসর, যাই বলি না কেন, যে কোনো কাজের ফাঁকে কিছুটা সময় আমাদের সবার খুব প্রয়োজন। যেখানে ব্যস্ততা, বাস্তবতা কিংবা কৃত্রিমতা থাকবে না, থাকবে শুধু অনাবিল আনন্দ। আমাদের প্রত্যেকের জীবনেই অনেক ছুটির দিন আসে, কিন্তু বিশেষ কোনো ঘটনার জন্য কোনো একদিনের ছুটির কথা বেশি মনে থাকে। জীবনে এমন ছুটির দিন বেশ কিছু এসেছে, যার কথা মনের মণিকোঠায় আজও রয়ে গেছে। তেমনই এক ছুটির দিনের কথা আজ বলবো। ছুটির দিনের সকাল। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের লাইনটি আমার ছুটির দিনের উপযুক্ত চিত্র। সকালে ঘুম থেকে ওঠার তাড়া নেই, কোথাও পড়তে যাওয়ার ব্যস্ততা নেই, স্কুলের জন্য তৈরি হওয়ার দরকার নেই, কারণ আজ ছুটি। আজ 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তাই স্কুল ছুটি, টিউশনও ছুটি। গতকাল ছিল বছরের শেষ দিন, তাই ডায়েরিতে অনেকগুলো রেজলিউশন লিখেছিলাম, যা নতুন বছর থেকে শুরু করব এই ভেবে। কিন্তু প্রথমেই ছন্দপতন। শীতের সকালে কম্বল জড়িয়ে ছুটির দিনে শুয়ে থাকাকে কিছুতেই ছাড়তে পারলাম না। ঘড়ির অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়লাম। একটু বেলায় মায়ের বকা খেয়ে
বিছানা ছাড়তেই হলো। মধ্যাহ্ন পর্ব। আজ শুধু আমার নয়, বাবারও ছুটি। তার সাথে বছরের প্রথম দিন বলে কথা। তাই বাবার দাবি আজ একটু ভালো খাওয়া দাওয়া হবে। মা সকাল থেকেই রান্নায় ব্যস্ত, আর আমি সেই ফাঁকে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়ে পড়লাম। সেখানে হঠাৎই প্ল্যান হয়ে গেল আজ রাতে পিকনিক হবে। সব আয়োজন, রান্না নিজেরাই করব। সমস্ত প্ল্যান প্রোগ্রাম সেট করে আমরা যে যার বাড়ি চলে গেলাম। দুপুরে স্নান সেরে খেতে বসে দেখলাম দারুণ সব রান্না হয়েছে, আমাদেরই পছন্দের। মন প্রাণ ভরে খেলাম, কিন্তু মাথায় ঘুরছে খালি রাতের পিকনিকের কথা। ছুটির মেজাজ। শীতের বেলা ছোট, দুপুরের হালকা রোদ গায়ে মাখতে ছাদে গেলাম বাবা মায়ের সাথে। গল্প হলো বেশ কিছুক্ষণ, যা ছুটির দিনেই শুধু সম্ভব। আজকের রাতের পিকনিকের কথাও জানালাম তাদের। নিজেরা রান্নার দায়িত্ব নিতে পারবো কি না সে নিয়ে সন্দেহ থাকলেও শেষে আর আপত্তি করেনি। সাবধান বার্তা তবে কিছুটা পেয়েছিলাম। পিকনিক। অন্ধকার নামতেই আমরা সব বন্ধুরা জড়ো হলাম একসাথে। আগেই ঠিক ছিল কে কোন দায়িত্ব পালন করবে। সেই মতো যে যার কাজে লেগে পড়লাম। কেউ বাজার দোকান, কেউ বাসনপত্র উনানের ব্যবস্থা, কেউ মিউজিক সিস্টেম আনা, ত্রিপল টাঙানো, আলো লাগানো, এভাবেই একের পর এক কাজ হয়ে গেল। শুরু হলো আনাজ কাটা, ধোয়া, রান্না, সাথে আড্ডা, খাওয়া দাওয়া, নাচ, গান, গল্প, হই হুল্লোড়, ছবি তোলা, সব নিয়ে একেবারে জমজমাট পিকনিক। এত ভালো সময়টা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। পিকনিকের শেষে বাড়ি ফিরতে মন না চাইলেও ফিরতেই হলো। ছুটির তাৎপর্য।
ছুটি গতিময় কর্মধারার মধ্যে হঠাৎ এসে যাওয়া সাময়িক বিরাম শুধু নয়, ছুটি শব্দটির একটি দার্শনিক অর্থও আছে। এখানে মানুষ তার চলার গতিছন্দ থেকে বেরিয়ে নতুন আনন্দে জেগে ওঠে। ছুটি মানুষকে কেবল অবকাশ দেয় না, বরং একটা ভিন্ন গতিসত্তা প্রদান করে। ছুটি হতাশা, ক্লান্তি, ভয়, ভুল, পাপ থেকেও মানুষকে রক্ষা করে। উপসংহার: একটি ছুটির দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যস্ত জীবনের একঘেয়ে জীবনচর্চায় আমরা নিজেদের পরিবারের সাথে, মনের খুব কাছের মানুষদের সাথে সময় কাটানোর সুযোগ পাই না। ছুটির দিন আমাদের এই সুযোগ এনে দেয়। তাই হয়তো ছুটি এত বেশি কাঙ্ক্ষিত। ছুটির দিনে পরিবারের সাথে, বন্ধুদের সাথে, আপনজনের সাথে কাটানো হাসি, মজা, আনন্দের মুহূর্তগুলি স্মৃতিপটে অক্ষয় হয়ে থাকে আমাদের চিরদিন। আর এই মুহূর্তগুলোই সম্পর্কের বন্ধনগুলোকে আরও দৃঢ় করে। আর এই বন্ধনের মধ্য দিয়েই বেঁচে থাকে আমাদের মধ্যেকার নির্মল, শাশ্বত মানব সত্তা। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।